হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং ট্রেনিং। ফিরে এলাম ন্যারেশন সিরিজের 4 নম্বর ক্লাসে। এই ক্লাসে তোমরা শিখবে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং তার উল্টো প্রসিডিওর ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে কিভাবে চেঞ্জ করতে হয়। অবশ্যই ভিডিওটির শেষে তোমাদের জন্য একটি এক্সারসাইজ রেখেছি, যেটার দ্বারা তোমরা কিন্তু নিজেদেরকে জাজ করে নিতে পারবে কতটা তোমরা শিখলে। সো লেটস জাম্প আপ টু দ্য টপিক। প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বা কোশ্চেনের ইয়েস নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জটি শিখে নেব। ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারটা কি না, প্রথমে থাকবে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং তারপরে আদার্স অর্থাৎ অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল বা কমপ্লিমেন্ট এবং শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্ন, যেটি দেখে কিন্তু আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরে যাব এটি হচ্ছে কোশ্চেন এবং এটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তার কারণ এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটি শুরু কোনো WH ওয়ার্ড দিয়ে নয়। তোমরা ইতিমধ্যেই ন্যারেশন সিরিজের প্রথম ক্লাসে জেনেছো যে আমি ডাইরেক্ট ন্যারেশনটিকে একটি ভাঙা পেন্সিলের সঙ্গে তুলনা করেছিলাম। সেক্ষেত্রে প্রথম পার্টটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, নেক্সট রিপোর্টেড স্পিচ। প্রথম কাজটি ন্যারেশন চেঞ্জ করতে গেলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করার সময় রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বটিকে চেঞ্জ করতে হয়। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হয়ে গিয়ে হবে আস্ক বা আক্স যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্টে থাকে, বা আক্সড যদি রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকে। এছাড়াও তোমরা লিখতে পারো, তবে সেটি অপরিহার্য নয়, দুটোর মিনিং কিন্তু একই। এনকোয়ার বা এনকোয়ার বা এনকোয়ার্স অফ অথবা ওয়ান্টেড টু নো ফ্রম। এক্ষেত্রে মনে রাখা দরকার ওয়ান্টেড টু নো ফর্মের ইউজ কিন্তু শুধুমাত্র তখনই হবে যদি রিপোর্টিং স্পিচের মধ্যে লিসিনারের কথা মেনশন করা থাকে, আদারওয়াইজ নট। নেক্সট কাজ হবে এই পেন্সিলটিকে জোড়া লাগানোর জন্য একটা গ্লু ইউজ করতে হবে, অর্থাৎ রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচকে কানেক্ট করে ইনডাইরেক্ট স্পিচে করার জন্য একটা লিঙ্কার ইউজ করতে হবে, যেটি কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি ইফ বা ওয়েদার ইউজ করতে হবে। নেক্সট স্টেপ, রিপোর্টেড স্পিচের মধ্যেকার আদার্স যে জিনিসগুলো রয়েছে তাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রোনাউনের চেঞ্জ, ভার্বের টেন্সের চেঞ্জ বা টাইম এক্সপ্রেশনের চেঞ্জ যদি প্রয়োজন হয়, যেগুলি ইতিমধ্যে আমি এই ন্যারেশন সিরিজের সেকেন্ড ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। তার লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট, শোভন সেড টু প্রাঞ্জল, কমা ইনভার্টেড কমা শুরু, ডু ইউ লাইক ক্রিকেট ইনভার্টেড কমা ক্লোজ। ন্যারেশন চেঞ্জ করার জন্য কতগুলি স্টেপের কথা ইতিমধ্যে আমি সেকেন্ড ক্লাসে বলেছিলাম। সেই স্টেপগুলি এখানে মেনশন করে সেই স্টেপ ওয়াইজি আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। স্টেপগুলোর প্রথম স্টেপটি হচ্ছে জাজ দ্য ন্যারেশন, অর্থাৎ এটি কোন ন্যারেশন, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, সেটিকে জাজ করতে বলা হয়েছে। ইনভার্টেড কমা দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছো এটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, অতএব তাকে চেঞ্জ করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে। নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যেকার সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্স সেটিকে আইডেন্টিফাই করতে হবে বা চিনতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার দেখার আগে তোমরা কিন্তু নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্ন দেখেই বুঝতে পারছো এটি হচ্ছে কোশ্চেন। স্ট্রাকচার দেখে কি বুঝবে? স্ট্রাকচারের প্রথমে রয়েছে অক্সিলিয়ারি ভার্ব, নেক্সট সাবজেক্ট, নেক্সট মেন ভার্ব, নেক্সট হচ্ছে আদার্স, অর্থাৎ এক্ষেত্রে অবজেক্ট রয়েছে।
তাহলে আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারলাম এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি ইয়েস নো কোশ্চেন। নেক্সট স্টেপ, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব। এটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, অতএব তার ভার্বকে বলবো রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটি সেড, এটি চেঞ্জ হয়ে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় আক্স বা আক্স বা আক্সড। যেহেতু রিপোর্টিং ভার্বটি ডাইরেক্ট স্পিচের পাস্টে রয়েছে তাই এটি হয়ে গেল আক্সড অর্থাৎ আস্ক ভার্বের ফার্স্ট ফর্ম। নেক্সট স্টেপ, অ্যাড দ্য লিঙ্কার। এরপরে কি করতে হবে না কমা, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে একটা লিঙ্কার পুট করতে হবে। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে লিঙ্কার হলো ইফ বা হোয়েদার, যা তোমরা ইতিমধ্যেই জেনেছো, অতএব সেটি পুট করতে হবে ইফ বা হোয়েদার। নেক্সট এই তিনটে স্টেপ করার আগে আমি আরেকটি পদ্ধতির কথা বলছি, যে প্রসেসটা কিন্তু অনেক বেশি ভাইটাল এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে। এই যে ইয়েস নো কোশ্চেনটি রয়েছে এটিকে কি করতে হবে, কনভার্টেড টু অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ ফর্মটি হবে ইউ লাইক ক্রিকেট। এর পরের স্টেপ আদার্স চেঞ্জ, অর্থাৎ এই যে নেক্সট তিনটে স্টেপ সেগুলো আমরা অ্যাপ্লাই করব। প্রোনাউনের চেঞ্জ, প্রোনাউন এক্ষেত্রে ইউ। ইউ প্রোনাউনটি কাকে রেফার করছে? ইউ প্রোনাউনটি রেফার করছে প্রাঞ্জলকে। তার কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন অলওয়েজ রেফার্স টু লিসেনার, সবসময় লিসেনারকে নির্দেশ করে। অতএব যেহেতু ইউ প্রাঞ্জলকে নির্দেশ করছে এবং প্রাঞ্জলের প্রোনাউনটি কি না প্রাঞ্জলের প্রোনাউন হি, তাহলে ইউ চেঞ্জেস টু হি। নেক্সট স্টেপ, রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ যদি প্রয়োজন হয়। রিপোর্টেড ভার্বটি এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে অতএব এটিও চেঞ্জ হবে, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ লাইক ক্রিকেট থার্ড পারসন, এটি স্পিকার বা লিসেনার কোনো একজনকেও নির্দেশ করছে না, তাই ক্রিকেট ক্রিকেটই থেকে যাবে এবং শেষে ফুল স্টপ বসবে। আনসারটা হলো শোভন আস্কড প্রাঞ্জল ইফ হি লাইকড ক্রিকেট। ডাইরেক্ট স্পিচে ছিল শোভন সেড টু প্রাঞ্জল, শোভন প্রাঞ্জলকে বলল ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলা পছন্দ করো। ইনডাইরেক্ট স্পিচে সেটি হবে শোভন আস্কড প্রাঞ্জল ইফ হি লাইকড ক্রিকেট, শোভন প্রাঞ্জলকে জিজ্ঞাসা করলো সে ক্রিকেট পছন্দ করে কি না। এই কিনা কথাটার মধ্য দিয়েই ক্ষেত্রে বোঝানো হলো যে স্পিকার লিসেনারের কাছ থেকে কোনো কিছু জানতে চাইছে বা জিজ্ঞাসা করেছে, সেই কারণে আর আমরা নতুন করে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্ন দিয়ে এটি ডাবল ইন্টারোগেটিভ মেনশন করতে পারবো না। তাই ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার পরে আর নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্ন হবে না, ফুল স্টপ হবে। এক্ষেত্রে নেক্সট স্টেপটি আমরা কিন্তু উল্লেখ করলাম না, তার কারণ এখানে কিন্তু কোনো টাইম ফ্রেজ নেই, তার কারণ এই সেন্টেন্সটির মধ্যে কোনো টাইম ফ্রেজের মেনশন নেই, তাই টাইম ফ্রেজ চেঞ্জের কোনো প্রশ্নই আর আসছে না। নেক্সট আমরা উল্টো প্রসিডিওরটা শিখে নেব, অর্থাৎ কিভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করতে হয় এই ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। শোভন আস্কড প্রাঞ্জল ইফ বা হোয়েদার হি লাইকড ক্রিকেট। এক্ষেত্রে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করার যে স্টেপগুলো আমি সেকেন্ড ক্লাসে মেনশন করেছিলাম, এখানে আমি আবার সেই স্টেপগুলি মেনশন করেছি এবং এই স্টেপ অনুসারে আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করব। ফার্স্ট কাজ, জাজ দ্য ন্যারেশন। প্রথমেই ন্যারেশনটা কি ধরনের ন্যারেশন তোমাদেরকে সেটা জাজ করতে হবে। ন্যারেশনটি দেখে তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন, অতএব এটিকে ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হবে। তার কারণ এক্ষেত্রে ইনভার্টেড কমা নেই, তাহলে এটি ইনডাইরেক্ট স্পিচ। নেক্সট স্টেপ,
আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ। এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি কোন সেন্টেন্স ছিল সেটিকে আইডেন্টিফাই করতে হবে রিপোর্টিং ভার্বের সাহায্যে। রিপোর্টিং ভার্ব হচ্ছে আস্কড। এই রিপোর্টিং ভার্বের আস্কড দেখেই আমরা কিন্তু বুঝতে পারলাম এই যে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটির কথা এখানে মেনশন রয়েছে সেটি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। সেই সাথে সাথে তোমরা আরও একটা জিনিস বুঝতে পারলে কি না, লিঙ্কার দেখেও বুঝতে পারলে যে এটি ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন ছিল। নেক্সট স্টেপ, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব টু সে, সেজ বা সেড। আস্ক থেকে হবে সেড টু। শোভন সেড টু প্রাঞ্জল। তাহলে রিপোর্টিং ভার্বটি আস্ক থেকে চেঞ্জ হয়ে গিয়ে হলো সেড টু। নেক্সট স্টেপ কি, রিমুভ দ্য লিঙ্কার। লিঙ্কারটি কোনটা না ইফ বা হোয়েদার, এটি লিঙ্কার অলরেডি একটু আগেই আমি মেনশন করেছি। এই লিঙ্কারটিকে রিমুভ করতে হবে। লিঙ্কার রিমুভ করার সাথে সাথে ইনভার্টেড কমা শুরু হয়ে গেল। এবার আমাদেরকে নেক্সট স্টেপ কি করতে হবে, এরপরে এই যে বাকি অংশটি রয়েছে তার চেঞ্জ করতে হবে, আদার্স চেঞ্জ করতে হবে। এই আদার্স চেঞ্জের মধ্যে প্রথমে আমরা প্রোনাউনের চেঞ্জটি করে নেব। প্রোনাউনের চেঞ্জটি এক্ষেত্রে প্রোনাউন হচ্ছে হি। হি বলতে দুজনকেই বোঝাচ্ছে, মজার বিষয়, প্রাঞ্জলকেও বোঝাচ্ছে আবার শোভনকেও বোঝাচ্ছে, দুটোরই প্রোনাউন হি। তাহলে কাকে বোঝাচ্ছে এই হি? দুজনকেই বোঝাতে পারে। যদি হি বোঝায় প্রাঞ্জলকে অর্থাৎ লিসিনারকে বোঝায়, তাহলে অতি অবশ্যই এই প্রোনাউনটি ডাইরেক্ট স্পিচে সেকেন্ড পারসন ছিল অর্থাৎ ইউ ছিল। আবার অন্যদিকে যদি হি শোভনকে বোঝায় তাহলে কাকে বোঝাচ্ছে? এটি স্পিকারকে বোঝাচ্ছে। স্পিকারকে বোঝায় ডাইরেক্ট স্পিচের ফার্স্ট পারসন প্রোনাউন, অতএব এটি অবশ্যই ফার্স্ট পারসনে ছিল ডাইরেক্ট স্পিচে অর্থাৎ আই ছিল। নেক্সট কাজ, রিপোর্টেড ভার্বের টেন্সের চেঞ্জ। রিপোর্টেড ভার্বটি রয়েছে লাইকড, পাস্ট ইনডেফিনিট, আবার রিপোর্টিং ভার্বটিও পাস্ট ইনডেফিনিট। তাহলে নিশ্চিতভাবে এই রিপোর্টেড ভার্বটি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডেফিনিট ছিল বলেই রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়ার জন্য চেঞ্জ হয়ে গিয়ে পাস্ট হয়েছিল। তাহলে ডাইরেক্ট স্পিচে এটি ছিল লাইক। নেক্সট, থার্ড পারসন ক্রিকেট অ্যাজ ইউজুয়াল থাকবে। এখানে কিন্তু আনসার কমপ্লিট হলো না, এটিকে আবার এগেন তোমাকে ইন্টারোগেটিভ ফর্মে কনভার্ট করতে হবে অর্থাৎ কোশ্চেনে কনভার্ট করতে হবে। তার কারণ তুমি ইতিমধ্যেই রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার দেখে বুঝতেই পেরেছো যে ডাইরেক্ট স্পিচে এই সেন্টেন্সটি কোশ্চেন ছিল এবং কোন কোশ্চেন না ইয়েস নো কোশ্চেন, যেখানে কিন্তু কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে না। তাহলে এবার আমরা এটাকে কোশ্চেনে কনভার্ট করে দিলেই আনসারটা হয়ে যাবে। কোশ্চেনে কনভার্ট করতে গেলে কি করতে হবে? কোশ্চেনের ফর্ম কি বলা ছিল? প্রথমে অক্সিলারি ভার্ব, নেক্সট সাবজেক্ট, নেক্সট মেন ভার্ব এবং তারপরে আদার্স এবং শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্ন। এক্ষেত্রে এই অংশটিতে দেখো কোনো অক্সিলারি ভার্ব মেনশন নেই। তাহলে কি করে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ফর্মটাকে করব? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করে বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে ইউজ করে কোশ্চেন তৈরি করতে হয়। লাইক যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই ডু ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। ইউ এর ক্ষেত্রে ডুই হয়, তাই প্রথমে লিখলাম অক্সিলারি ভার্ব ডু। নেক্সট আসবে সাবজেক্ট ইউ, আবার সাবজেক্ট আইও হতে পারে যদি এই হি কাকে বোঝায় না স্পিকারকে বোঝায়, অর্থাৎ এই সেন্টেন্স অনুসারে যদি আমি কোশ্চেন করি। নেক্সট হচ্ছে মেন ভার্ব লাইক, নেক্সট ক্রিকেট যেটা পড়ে রয়েছে হওয়ার পরে শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্ন, অবশ্যই তো শেষে ইনভার্টেড কমাটি ক্লোজ করতে হবে। সুতরাং এইভাবে আমরা উল্টো প্রসিডিওরে ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে কিভাবে করতে হয় তা শিখলাম। এক্ষেত্রে মিনিংটা সে একই রকম। শোভন প্রাঞ্জলকে জিজ্ঞাসা করেছিল সে ক্রিকেট পছন্দ করে কিনা, ডাইরেক্ট স্পিচে ওটাই হবে
কোশ্চেন মার্ক যেহেতু দেওয়া হয়েছে তাহলে তখন মিনিংটা হচ্ছে শোভন সেড টু প্রাঞ্জল, কমা ইনভার্টেড কমা শুরু, ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট পছন্দ করো। মজার বিষয় দেখো, এক্ষেত্রে কিন্তু সব সময় ডাইরেক্ট স্পিচে সেড টু অর্থাৎ বলেছিল, ইনডাইরেক্ট স্পিচে সেন্টেন্স অনুসারে সেই বলার ধরনটা কি ছিল সেটা ওয়ার্ডের মাধ্যমে মেনশন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেহেতু কোশ্চেন ছিল তাই ইনডাইরেক্ট স্পিচে জিজ্ঞাসা করেছিল এই কথাটা উল্লেখ করা হয়। এর পরের স্টেপে আমরা চলে যাব আরেকটি কোশ্চেন অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেনের ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে আমি দুটো প্রসেস অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট দুটোই দেখাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেটা শুরু হয়, যেটাকে বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। এটি স্ট্রাকচার, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব এবং আদার্স, শেষে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের সঙ্গে ডব্লিউএইচ কোশ্চেনের পার্থক্য একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র এটি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, আর আদার্স কোনো ডিফারেন্স থাকে না। এক্ষেত্রে আমি দেখাবো ডাইরেক্ট স্পিচকে ভাঙা পেন্সিল, রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ। কোশ্চেনটি ডব্লিউএইচ কোশ্চেন হলেও কিন্তু রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্ব দুটো ক্ষেত্রেই একই থাকবে। অর্থাৎ আগেই তোমরা যেটা শিখেছো, আস্ক, আস্ক, আস্কড বা এনকোয়ার্স বা এনকোয়ার্ড অফ, ওয়ান্টেড টু নো ফ্রম, এগুলো ইউজ করতে পারো। শুধু পার্থক্যটা কিসের? এক্ষেত্রে যেমন দেখলাম ডব্লিউএইচ ওয়ার্ডের, ঠিক তেমনিভাবে শুধু পার্থক্যটা লিঙ্কারের। অর্থাৎ এক্ষেত্রে লিঙ্কার হবে যে ডব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে ডব্লিউএইচ কোশ্চেনটি স্টার্ট হয়েছিল, সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি লিঙ্কার হিসাবে বা কানেক্টেড হিসাবে কাজ করবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করার সময়। এরপরে অ্যাজ ইউজুয়ালি রিপোর্টেড স্পিচের বাকি চেঞ্জ বা আদার্স চেঞ্জ করতে হবে। এবার আমরা প্রসেসটি দেখে নেব। রিতম সেড টু প্রীতম, কমা ইনভার্টেড কমা শুরু, হোয়াট আর ইউ ডুইং, ইনভার্টেড কমা ক্লোজ। এখানেও দেখো একই রকম ভাবে আমি স্টেপগুলোর মেনশন করেছি। ফার্স্ট স্টেপ, ন্যারেশনটি কি ন্যারেশন সেটি জাজ করো। দেখেই বুঝতে পারছো এটি ডাইরেক্ট ন্যারেশন, অতএব এটাকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। প্রথম কাজটা কি হবে? সেন্টেন্সটিকে আইডেন্টিফাই করতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যেকার। সেন্টেন্সটি দেখেই তোমরা বুঝতে পারছো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তার কারণ শেষে নোট অফ ইন্টারোগেশন রয়েছে। এটা কি ধরনের কোশ্চেন না, স্ট্রাকচার দেখে তোমরা বুঝতে পারছো প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, নেক্সট অক্সিলারি ভার্ব, নেক্সট সাবজেক্ট, নেক্সট মেন ভার্ব, আদার্স কিন্তু কোনো কিছুই নেই, অতএব এটি ডব্লিউএইচ কোশ্চেন। নেক্সট স্টেপ, রিপোর্টিং ভার্বটি অ্যাজ ইউজুয়ালি চেঞ্জ করতে হবে, ইজি ব্যাপার, এটার আমি ডিটেলসে বলছি না। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে গিয়ে হবে আস্কড, যেহেতু এটি পাস্ট রয়েছে। রিতম আস্কড প্রীতম। নেক্সট স্টেপ, লিঙ্কার অ্যাড করতে হবে। এক্ষেত্রে লিঙ্কার কি হবে একটু আগে তোমরা জানলে না, যে ডব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে ডব্লিউএইচ কোশ্চেনটি স্টার্ট হয় সেটি লিঙ্কার হিসাবে কাজ করবে। ডব্লিউএইচ ওয়ার্ড কোনটি? হোয়াট, এটি এক্ষেত্রে লিঙ্কার হিসাবে কাজ করলো। নেক্সট স্টেপ, পরের যে অংশটি রয়েছে অর্থাৎ রেস্ট পার্টটা, আর ইউ ডুইং, এটিকে একই রকম ভাবে আগেরটার মতো অ্যাসাটিভে কনভার্ট করে নাও। অ্যাসাটিভে কনভার্ট করলে হবে ইউ আর ডুইং। নেক্সট স্টেপ, আদার্স চেঞ্জ, ইউ এই প্রোনাউনের চেঞ্জ হবে। ইউ বলতে প্রীতমকে বোঝাচ্ছে অর্থাৎ লিসিনারকে বোঝাবে, তার কারণ ইউ সেকেন্ড পারসন। তাহলে প্রীতমের প্রোনাউন কি হবে? হি। আবার রিতমেরও হি। এক্ষেত্রে তোমরা যদি শুধু প্রীতম লিখো তাহলে কিন্তু কোনো স্পেসিফিকভাবে মেনশন করতে হবে না, আর যদি প্রোনাউন ইউজ করো অর্থাৎ হি তাহলে মেনশন করতে হবে। ইউ চেঞ্জেস টু হি, ব্র্যাকেটে তোমরা লিখে দেবে প্রীতম বলে। নেক্সট, রিপোর্টেড ভার্বের টেন্সের চেঞ্জ যদি প্রয়োজন হয়, হ্যাঁ এক্ষেত্রে প্রয়োজন রয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে তাহলে এটিও পাস্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে ভার্বের টেন্স, এটি চেঞ্জেস টু পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ ডুইং। সেক্ষেত্রে একই রকম ভাবে ফুল স্টপ হবে
শেষে আর কোনোরূপভাবে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন হবে না। সেক্ষেত্রে মিনিংটা কি হবে? রিতম আস্কড প্রীতম, রিতম প্রীতমকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করছিল। এরপরে আমরা ঠিক উল্টো প্রসিডিওরটি শিখে নেব। শোভন আস্কড প্রাঞ্জল হোয়াট হি ওয়াজ ডুইং। এক্ষেত্রে স্টেপগুলো কি হবে তোমরা একটু আগেই জেনেছো, অতএব আমি আর স্পেসিফিক্যালি মেনশন করছি না। ফার্স্ট কাজ, রিপোর্টিং ভার্ব দেখে তোমরা বুঝতে পারছো রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে ছিল, না ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক সেন্টেন্সে ছিল। এর পরের স্টেপ, রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে কি হবে, সে ভার্ব হবে শোভন সেড টু প্রাঞ্জল। নেক্সট স্টেপ, লিঙ্কারটিকে রিমুভ করতে হবে। লিঙ্কারটি রিমুভ করার সাথে সাথে কমার পরে ইনভার্টেড কমা এবং লিঙ্কার নিজে ওই জায়গায় প্রথমে চলে যাবে। তার কারণ ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই সেন্টেন্সটি স্টার্ট হয়। নেক্সট স্টেপ, বাকি যে অংশটি রয়েছে তাকে কি করতে হবে, আদার্স চেঞ্জ করে নিতে হবে। আদার্স চেঞ্জ বলতে হি বলতে যদি প্রাঞ্জলকে বোঝায় তাহলে লিসিনারকে বোঝাচ্ছে, তাহলে এটা ইউ হবে। আবার হি বলতে যদি শোভনকে বোঝায় তাহলে স্পিকারকে বোঝাচ্ছে, চেঞ্জ হয়ে গিয়ে আই হবে। নেক্সট স্টেপ, ভার্বের টেন্সের চেঞ্জ। পাস্ট কন্টিনিউয়াস রয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ছিল অতএব এটি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, অর্থাৎ কি ছিল, আর ডুইং বা আই এর ক্ষেত্রে অ্যাম ডুইং ছিল। নেক্সট স্টেপ কি করতে হবে, এটাকে হচ্ছে কোশ্চেনে কনভার্ট করতে হবে। এখানে দেখো অলরেডি অক্সিলারি ভার্ব রয়েছে, অতএব নতুন করে অক্সিলারি ভার্ব আনার কোনো প্রয়োজন নেই। তাহলে কোশ্চেনটি হবে অক্সিলারি ভার্ব আর বা অ্যাম, নেক্সট সাবজেক্ট হয় ইউ বা আই, নেক্সট হচ্ছে মেন ভার্ব ডুইং এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, লাস্টে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমরা কেমন শিখলে তা একটা এক্সারসাইজের মাধ্যমে জাজ করা যাক। সো লেটস গো টু দ্য এক্সারসাইজ পেজ। এখানে যে 6টি কোশ্চেন রয়েছে তা দেখে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটি ডাইরেক্ট স্পিচে রয়েছে এবং শুধু তাই নয়, রিপোর্টেড স্পিচের মধ্যেকার সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। চলো এবার আনসারগুলো করা যাক। অপূর্ব সেড কমা ইনভার্টেড কমা শুরু, ইজ দ্য ক্লার্ক ইন দ্য অফিস। অপূর্ব বলল ক্লার্ক কি অফিসে রয়েছেন। প্রথমে রিপোর্টিং ভার্বের চেঞ্জ হবে, যেহেতু রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, চেঞ্জ অপূর্ব আস্কড, লিঙ্কার বসাবো ইফ। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এই যে অংশটি রয়েছে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করলে, দ্য ক্লার্ক ইজ ইন দ্য অফিস। অ্যাজ ইউজুয়ালি এবার চেঞ্জ করে দাও, ক্লার্ক বলতে কাউকে বোঝাচ্ছে না, থার্ড পারসন, স্পিকারকে বোঝাচ্ছে না, তাহলে ক্লার্ক ক্লার্কই থেকে যাবে। যেহেতু ইজ প্রেজেন্ট ইনডিফিনিট আর রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে তাই ওটি পাস্ট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হবে। দ্য ক্লার্ক ওয়াজ ইন দ্য অফিস। অপূর্ব জিজ্ঞাসা করলো ক্লার্ক অফিসে ছিল কিনা। নেক্সট, আই সেড টু দ্য ওয়েটার কমা ইনভার্টেড কমা শুরু, ইজ দিস সিট রিজার্ভড। এই সিটটি সংরক্ষিত। আনসারটি হবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, আই আস্কড দ্য ওয়েটার, লিঙ্কার ওয়েদার হবে, তার কারণ এটি ডব্লিউএইচ কোশ্চেন নয়, ইয়েস নো কোশ্চেন। নেক্সট স্টেপ, এটিকে অ্যাসার্টিভে করলে হবে দিস সিট ইজ রিজার্ভড। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট তাই রিপোর্টেড ভার্বটি চেঞ্জ হয়ে গিয়ে পাস্টে হবে, সেই সাথে সাথে দিস থেকে চেঞ্জ হয়ে যাবে দ্যাট, তার কারণ রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে। তাহলে ওয়েদারের পরে হবে দ্যাট সিট ওয়াজ রিজার্ভড। নেক্সট, মুকেশ সেড টু মি কমা ইনভার্টেড কমা শুরু, মুকেশ আমাকে বলল ডু ইউ প্লে চেস, তুমি কি দাবা খেলো। তাহলে রিপোর্টিং ভার্বের চেঞ্জ, মুকেশ আস্কড মি, যেহেতু ইয়েস নো কোশ্চেন তাই লিঙ্কার হচ্ছে ইফ। নেক্সট স্টেপ, এটিকে অ্যাসার্টিভে ট্রান্সফার করলে হবে ইউ প্লে চেস। ইউ বলতে কাকে বোঝাচ্ছে, লিসিনারকে বোঝাচ্ছে অর্থাৎ শ্রোতাকে। মি অর্থাৎ মির হচ্ছে
সাবজেক্ট ফর্ম, তার কারণ ইউ এক্ষেত্রে সাবজেক্টের পজিশনে রয়েছে, তাহলে মির সাবজেক্ট ফর্ম আই হবে, আর ভার্বটি প্রেজেন্ট থেকে পাস্ট হবে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট রয়েছে। তাহলে ইফের পরে হবে আই প্লেড চেস এবং শেষে ফুল স্টপ। নেক্সট, ক্যান ইউ রাইট এ লেটার? তুমি কি একটা চিঠি লিখতে পারো? সি সেড টু হার ব্রাদার। এক্ষেত্রে দেখো রিপোর্টিং স্পিচটি শেষে দেওয়া আছে। শেষে থাক রিপোর্টিং স্পিচ বা প্রথমে থাক, দুটো ক্ষেত্রে কিন্তু যখন ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করবে তোমরা কিন্তু রিপোর্টিং স্পিচ দিয়ে স্টার্ট করবে। তাহলে কি হবে? প্রথমে সি আস্কড হার ব্রাদার, লিঙ্কার ওয়েদার, তার কারণ এটি ইয়েস নো কোশ্চেন বসে গেল। একই রকমভাবে রিপোর্টেড স্পিচটিকে অ্যাসার্টিভে কনভার্ট করা হলো, কি হবে? ইউ ক্যান রাইট আ লেটার। এক্ষেত্রে ইউ বলতে কাকে বোঝাবে? লিসিনার, লিসিনার কে? হার ব্রাদার। তাহলে হার ব্রাদারের প্রোনাউন কি? হি, তার কারণ ইউ এখানে সাবজেক্টের পজিশনে রয়েছে, তাহলে হি হবে। আর ভার্বটি মডাল অক্সিলারি, রিপোর্টিং ভার্ব পাস্ট, তাই এটিও পাস্ট হবে। হোয়েদার হি কুড রাইট এ লেটার, মানে হবে সি আস্কড হার ব্রাদার, সে তার ভাইকে জিজ্ঞাসা করলো হোয়েদার হি কুড রাইট এ লেটার, সে একটা চিঠি লিখতে পারত কিনা। নেক্সট, অর্পণ সেড টু তানিয়া, কমা ইনভার্টেড কমা শুরু, আর ইউ গোয়িং টু স্কুল? রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে গিয়ে হবে অর্পণ আস্কড তানিয়া, লিঙ্কার ইফ, ইয়েস নো কোশ্চেন। এরপরে একই রকমভাবে অ্যাসার্টিভে করা হবে রিপোর্টেড স্পিচটিকে। ইউ আর গোয়িং টু স্কুল, ইউ বলতে লিসিনারকে বোঝাচ্ছে, সেকেন্ড পারসন, তাই লিসিনারকে তানিয়া, তানিয়ার প্রোনাউন কি? সি হবে এক্ষেত্রে, তার কারণ ইউ সাবজেক্টের পজিশনে রয়েছে, অতএব তানিয়ার সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে সি। ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট, তাহলে ভার্বটি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ইফের পরে দাঁড়াবে সি ওয়াজ গোয়িং টু স্কুল। এটার মানে দাঁড়ালো অর্পণ আস্কড তানিয়া, অর্পণ তানিয়াকে জিজ্ঞাসা করলো ইফ সি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল কিনা। নেক্সট, তপন সেড টু রাতুল, ডিড ইউ সি প্রাঞ্জল অ্যাট দ্য ক্রিকেট ম্যাচ? তুমি কি প্রাঞ্জলকে ক্রিকেট ম্যাচে দেখেছিলে? আনসারটা হবে রিপোর্টিং ভার্বের চেঞ্জ, তপন আস্কড রাতুল, ইয়েস নো কোশ্চেন, তাই লিঙ্কার ওয়েদার। নেক্সট, একই রকমভাবে রিপোর্টেড স্পিচটিকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করা হবে। অ্যাসার্টিভ করলে ইউ স প্রাঞ্জল অ্যাট দ্য ক্রিকেট ম্যাচ। ইউ বলতে কাকে বোঝাচ্ছে? রাতুলকে বোঝাচ্ছে, রাতুলের প্রোনাউন হি। আবার যেহেতু এক্ষেত্রে দেখো রিপোর্টেড ভার্বটি পাস্টে রয়েছে, আবার রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে, তাহলে এই পাস্ট রিপোর্টেড ভার্বটি পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট হবে। তাহলে ওয়েদারের পরে আসবে হি হ্যাড সিন প্রাঞ্জল অ্যাট দ্য ক্রিকেট ম্যাচ। তখন রাতুলকে জিজ্ঞাসা করলো সে প্রাঞ্জলকে ক্রিকেট ম্যাচে দেখেছিল কিনা। এরপরে ডব্লিউএইচ কোশ্চেনের এক্সারসাইজ। The doctor said to the nurse, how is the patient today? রোগী আজকে কেমন আছেন? রিপোর্টিং ভার্বে চেঞ্জ হবে, যেহেতু এটি কোশ্চেন অতএব আস্কড হবে। দ্য ডক্টর আস্কড দ্য নার্স। এরপরের কাজ কি? লিঙ্কার বসাতে হবে। এক্ষেত্রে দেখো যেহেতু এটি ইয়েস নো কোশ্চেন নয়, তাহলে ইফ বা ওয়েদার লিঙ্কার হবে না। কি লিঙ্কার হবে? যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি স্টার্ট হয়েছে সেটি লিঙ্কার হিসাবে কাজ করবে। ডব্লিউএইচ ওয়ার্ড কি? না হাউ, অতএব হাউ দিয়ে স্টার্ট হলো। নেক্সট কাজ, পরের অংশটিকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করলে দ্য পেশেন্ট ইজ টুডে, তাহলে পেশেন্ট বলতে স্পিকার লিসিনার কাউকেই বোঝাচ্ছে না, অতএব অ্যাজ ইউজুয়ালি পেশেন্টই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট, তাই পাস্ট ইনডিফিনিট হবে। আর টুডে ট্রান্সফার হয়ে যাবে দ্যাট ডেতে, তার কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট আছে বলে। তাহলে হাউ এর পরে হবে দ্য পেশেন্ট ওয়াজ দ্যাট ডে। ডাক্তার নার্সকে জিজ্ঞাসা করলো পেশেন্টটি ওই দিন কেমন ছিল। পল সেজ টু হিজ ব্রাদার, কমা ইনভার্টেড কমা শুরু, হু হ্যাজ ব্রোকেন দ্য ভেস? কে এই ফুলদানিটি ভেঙেছে?
রিপোর্টিং ভার্ব আস্কড, পল আস্কড হিজ ব্রাদার, লিঙ্কার WH ওয়ার্ড হু, এরপরে বাকি অংশটিকে অ্যাসার্টিভ করতে হবে। দেখো এক্ষেত্রে হু হ্যাজ ব্রোকেন দ্য ভেস, এক্ষেত্রে আমি হু লিখলাম কেন না, তার কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার তোমরা ইতিমধ্যেই জেনেছো, সাবজেক্ট, ভার্ব এবং আদার্স। এক্ষেত্রে কিন্তু হুকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টেন্সটি অ্যাসার্টিভের স্ট্রাকচারে আসবে না, অর্থাৎ হু নিজেই তো সাবজেক্টের পজিশনে বসেছিল, তাই হুটিকে লিখে আমি কি করলাম, অ্যাসার্টিভ ফর্মটি লিখলাম। যেহেতু হু এখানে অলরেডি বসে গিয়েছে তাই সেকেন্ড টাইম এখানে আর আমরা বসাবো না, তাহলে বাকি অংশটি কি রয়েছে, হ্যাজ ব্রোকেন দ্য ভেস, এরই কিন্তু চেঞ্জ হবে। হ্যাজ ব্রোকেন ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট, অতএব যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে তাই এর কোনো টেন্সে চেঞ্জ হবে না, হ্যাজ ব্রোকেনই থেকে যাবে। আর দ্য ভেস থার্ড পারসন, স্পিকার লিসেনার কাউকে বোঝাচ্ছে না, অতএব এটিও আনচেঞ্জড হিসাবে এখানে বসে যাবে। তাহলে হুর পরে আসবে হ্যাজ ব্রোকেন দ্য ভেস। পল তার ভাইকে জিজ্ঞাসা করে কে এই ফুলদানিটি ভেঙেছে। করিন সেড টু আরমান, কমা ইনভার্টেড কমা শুরু, হুইচ ইজ দ্য রং ওয়ান অ্যামাং দিজ আনসার্স। রিপোর্টিং ভার্ব চেঞ্জ, করিম আস্কড আরমান, লিঙ্কার WH ওয়ার্ড হুইচ। এক্ষেত্রেও দেখো এই হুইচটি কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করেছে, তাই অ্যাসার্টিভ আর লিখছি না। ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, এটি চেঞ্জ হয়ে গিয়ে পাস্ট ইনডেফিনিট হবে, তার কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট। তাহলে হুইচের পরে আসবে ওয়াজ দ্য রং ওয়ান অ্যামাং দিজ আনসার্স। নেক্সট, রোহন সেড টু রিমা, কমা ইনভার্টেড কমা শুরু, হোয়ার আর ইউ গোয়িং নেক্সট উইক। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে গিয়ে রোহন আস্কড রিমা, লিঙ্কার WH ওয়ার্ড হোয়ার, নেক্সট পার্টটিকে আমরা অ্যাসার্টিভে করে নেব, ইউ আর গোয়িং নেক্সট উইক। এটির ইউ বলতে রিমাকে বোঝাচ্ছে, চেঞ্জ হয়ে গিয়ে হবে সি। আর যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট, অতএব রিপোর্টেড ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হবে, অতএব হোয়ারের পরে আসবে সি ওয়াজ গোয়িং দ্য ফলোয়িং উইক। নেক্সট উইক থেকে হয়ে যাবে দ্য ফলোয়িং উইক, যেটি তোমরা ইতিমধ্যেই সেকেন্ড ক্লাসে শিখেছো। নেক্সট, দ্য টিচার সেড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু, why could you not answer the question? রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে গিয়ে আস্কড, টিচার আস্কড মি, লিঙ্কার হোয়াই, বাকি অংশটিকে অ্যাসার্টিভে করা হলো, ইউ কুড নট আনসার দ্য কোশ্চেন। হোয়াইয়ের পরে আসবে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, মিকে, অতএব মির সাবজেক্ট ফর্ম আই বসবে, আই কুড নট আনসার দ্য কোশ্চেন। টিচার আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন কোশ্চেনের আনসারগুলো দিতে পারিনি। নেক্সট আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার এক্সারসাইজটি করে নেব। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সবই কিন্তু ইনডাইরেক্টে রয়েছে, অতএব তোমাদেরকে চেঞ্জ করে ডাইরেক্টে করতে হবে। হি আস্কড মি ইফ আই ওয়াজ অ্যাংরি উইথ হিম। আস্কড দেখে বুঝতে পারছি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি কোশ্চেন, এছাড়াও ইফ এই লিঙ্কার দেখে বুঝতে পারছি এই কোশ্চেনটি ছিল ইয়েস নো কোশ্চেন, তাহলে আস্কড চেঞ্জেস টু সেড টু, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু হলো, লিঙ্কারটা বাদ যাবে এবং বাকি অংশটা অ্যাজ ইউজুয়ালি আমরা প্রোনাউন চেঞ্জ করব। কেন না, আই বলতে কাকে বোঝাচ্ছে না, এক্ষেত্রে আই বলতে কিন্তু মিকে বোঝাচ্ছে, তার কারণ যদি হিকে বোঝাতো তাহলে এই হিটা এখানে হি হতো। মি হচ্ছে লিসেনার, অতএব ওটি ডাইরেক্ট স্পিচে কি ছিল, সেকেন্ড পার্সনে ছিল, অর্থাৎ ইউ ছিল, তাই ওটাকে আমরা চেঞ্জ করে কি পেলাম, ইউ ওয়াজ পাস্ট, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট তাহলে এটি ডাইরেক্ট স্পিচে অবশ্যই প্রেজেন্ট ছিল, তাই ইউ আর অ্যাংরি উইথ মি। এক্ষেত্রে কেন মি লিখলাম, তার কারণ হিম বলতে কাকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে। হি কি, স্পিকার, স্পিকার সবসময় ডাইরেক্ট স্পিচের কোন পার্সনকে নির্দেশ করে, ফার্স্ট পার্সনকে। হিম যেহেতু অবজেক্ট ফর্ম তাই এক্ষেত্রে ফার্স্ট পার্সনেরও অবজেক্ট ফর্ম হবে, তাই মি লেখা হলো। এরপরে আমাদেরকে এটিকে কোশ্চেন আকারে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, অর্থাৎ আর ইউ অ্যাংরি উইথ মি,
জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এবং শেষে ইনভার্টেড কমা। হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? নেক্সট, দ্য ম্যান আস্কড হিম হোয়াই হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, লোকটি তাকে জিজ্ঞাসা করলো সে কেন সেখানে দাঁড়িয়েছিল। রিপোর্টিং ভার্বের চেঞ্জ, আস্কড থেকে সেড টু, দ্য ম্যান সেড টু হিম, কমা ইনভার্টেড কমা শুরু, লিঙ্কার এক্ষেত্রে কে রয়েছে? ডব্লিউএইচ ওয়ার্ড, অতএব ওই কোশ্চেনটি ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই দিয়ে স্টার্ট হবে। এরপরে বাকি অংশটিকে অ্যাসার্টিভে করে নেব। অ্যাসার্টিভে করার আগে আমাদেরকে প্রোনাউনের চেঞ্জগুলো করে নিতে হবে। এক্ষেত্রে দেখো খুব মজার বিষয়, হি বলতে দ্য ম্যান এবং হিম দুজনকে বোঝাচ্ছে, অর্থাৎ স্পিকার লিসেনার দুজনকে। কিন্তু অ্যাকচুয়ালি কি হি ম্যানকে বোঝাচ্ছে? না, তার কারণ লোকটি নিজেকে তো আর প্রশ্ন করতে পারে না, তাহলে প্রশ্ন কাকে করেছিল? যে শুনছে অর্থাৎ লিসেনারকে প্রশ্ন করেছিল। অতএব হি বলতে কিন্তু লিসেনারকে বোঝাচ্ছে। লিসেনারকে বোঝায় ডাইরেক্ট স্পিচের সেকেন্ড পারসন, অতএব হিটা ডাইরেক্ট স্পিচে সেকেন্ড পারসন ছিল, ইউ ছিল। যেহেতু ওয়াজ স্ট্যান্ডিং পাস্ট কন্টিনিউয়াস, অতএব ডাইরেক্ট স্পিচে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, আর দেয়ারটা হিয়ার ছিল। তার কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট, তাই এটি দেয়ার হয়েছিল। তাহলে অ্যাসার্টিভ করলে ওই অংশটি দাঁড়াবে ইউ আর স্ট্যান্ডিং হিয়ার। একে এবার কোশ্চেন করব। কোশ্চেন করার জন্য প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড চলে যাবে, তারপরে কোশ্চেনের ফরম্যাট আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, জিজ্ঞাসা চিহ্ন। ফাদার আস্কড মি, বাবা আমাকে জিজ্ঞাসা করলো, ইফ আই হ্যাড ফিনিশড মাই লেসন্স, আমি আমার পড়াটা শেষ করেছিলাম কিনা। রিপোর্টিং ভার্ব চেঞ্জেস টু সেড টু, ফাদার সেড টু মি, লিঙ্কার এক্ষেত্রে ইফ, অতএব এটা দেখে পরিষ্কার বুঝতে পারছি এটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন ছিল, ডব্লিউএইচ কোশ্চেন নয়। তাহলে ইফটা বাদ হয়ে যাবে। এরপরে বাকি অংশটির প্রোনাউনের চেঞ্জ করব। আই বলতে ক্ষেত্রে কাকে বোঝাচ্ছে? মিকে বোঝাচ্ছে। মি এক্ষেত্রে কি? লিসেনার। ডাইরেক্ট স্পিচে লিসেনার সবসময় সেকেন্ড পারসনকে নির্দেশ করে, অতএব আই ডাইরেক্ট স্পিচে ইউ ছিল। সেই সাথে সাথে রিপোর্টেড ভার্বটি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট ছিল, তার কারণ ইনডাইরেক্ট এটি পাস্ট পারফেক্ট হয়ে রয়েছে রিপোর্টিং ভার্বটি পাস্ট হওয়ার জন্য। তাহলে ডাইরেক্ট স্পিচের এটির অ্যাসার্টিভ ফর্ম ছিল ইউ হ্যাভ ফিনিশড ইউর লেসন। একে আমরা কোশ্চেন করে দেব, হ্যাভ ইউ ফিনিশড ইউর লেসন? ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিলেন, হ্যাভ ইউ ফিনিশড ইউর লেসন, তুমি কি তোমার পড়া শেষ করেছো? নেক্সট, সি আস্কড দ্য ম্যান হোয়ার হি সার্ভড দেন, সে লোকটিকে জিজ্ঞাসা করেছিল তিনি কোথায় তখন কাজ করছেন। রিপোর্টিং ভার্ব চেঞ্জেস টু সেড টু, হি বলতে এক্ষেত্রে দ্য ম্যানকে বোঝাচ্ছে, ম্যান লিসেনার, অতএব অবশ্যই হি ডাইরেক্ট স্পিচে সেকেন্ড পারসন ছিল, অর্থাৎ ইউ ছিল। অতএব এটি ডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ ফর্মটি ছিল ইউ সার্ভ নাও। এবার আমরা এরপরে ডাইরেক্ট স্পিচের কোশ্চেনটি লিখে নেব, ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে, তারপরে বাকি অংশটি কোশ্চেন ফর্ম, ডু ইউ সার্ভ নাও, জিজ্ঞাসা চিহ্ন, ইনভার্টেড কমা ক্লোজ। নেক্সট, আই আস্কড হিম হাউ হি গট দ্য গুড নিউজ, আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কিভাবে সুখবরটি পেয়েছিল। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে সেড টুতে, আই সেড টু হিম, কমা ইনভার্টেড কমা শুরু, লিঙ্কার ডব্লিউএইচ ওয়ার্ড, অতএব এটি ডব্লিউএইচ কোশ্চেন ছিল। এবার আমরা দেখে নেব বাকি যে অংশটি, এই অংশটি ডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ ফর্ম হিসাবে কেমন ছিল, অর্থাৎ প্রোনাউনের চেঞ্জ করে আমরা লিখব। হি বলতে ক্ষেত্রে হিমকে বোঝাচ্ছে, হিম লিসেনার, অতএব এটি ডাইরেক্ট স্পিচে সেকেন্ড পারসন ছিল। ভার্বটি পাস্ট ইনডেফিনিট, অতএব এটি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তার কারণ রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে। অতএব ডাইরেক্ট স্পিচে এই অংশটি অ্যাসার্টিভে ছিল, হাউ প্রথমে, ডব্লিউএইচ ওয়ার্ড এসে গেল। নেক্সট অংশটি ইউ গেট দ্য নিউজ। এরপরে ইনভার্টেড কমার মধ্যে আমরা এর কোশ্চেন ফর্মটি লিখব, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হাউ, নেক্সট এই অংশটির কোশ্চেন ফর্ম ডু ইউ গেট দ্য নিউজ, ইনভার্টেড কমা ক্লোজ। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, হাউ ডু ইউ গেট দ্য নিউজ,
তুমি কিভাবে খবরটা পেয়েছো বা তুমি কিভাবে খবরটা পাও? সো গাইস, তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যদি মনে হয় ভিডিওটি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর ইংলিশ লার্নিং ক্লিনিক চ্যানেলটিকে সাপোর্ট করতে ইচ্ছে করলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বেল আইকনটি প্রেস করে নিও যাতে করে ইন ফিউচার এই ধরনের গ্রামারের ইন্টারেস্টিং ক্লাসের নোটিফিকেশান সব থেকে প্রথমে পেয়ে যাও। সবাই ভালো থেকো, কিপ ওয়াচিং ইংলিশ লার্নিং ক্লিনিক এবং তোমাদের মূল্যবান সময় স্পেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।